জামায়াতের একক প্রার্থীর বিপরীতে ঢাকা 18 আসনে ভোটের মাঠে সক্রিয় বিএনপির একাধিক নেতা। এই আসনে ধানের শীষের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, দাঁড়িপাল্লার অধ্যক্ষ আশরাফুল হক মাঠ চষে বেড়াচ্ছেন, আর এনসিপির হয়ে লড়বেন নাসির উদ্দিন পাটোয়ারি। ধানের শীষ আর দাঁড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনায় জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। অন্যদিকে প্রার্থী পরিবর্তনের আশায় ভোটের মাঠে সক্রিয় বিএনপি নেতা কফিল উদ্দিন। উত্তরের সাথে রাজধানীর অন্যান্য এলাকার উন্নয়ন বৈষম্য দূর করতে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। রাজধানীর উত্তরা, তুরাগ, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও ভাটারা থানা এলাকার একটি অংশ নিয়ে গঠিত ঢাকা 18 আসন। রেললাইনের পশ্চিমে উত্তরায় পরিকল্পিত নগরায়ন হলেও পূর্বে উত্তর ও দক্ষিণখান এবং খিলক্ষেত এলাকায় গড়ে উঠেছে অপরিকল্পিত ঘনবসতি। সরু রাস্তার কারণে সবসময় জ্যাম লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় তুরাগ ও দক্ষিণখানের অনেক এলাকা। ভোটে জিততে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, মতবিনিময় আর ঘরোয়া বৈঠক করে সাজাচ্ছেন পরিকল্পনা। আসলে বিএনপিতে রয়েছে বিভাজন। ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির একাধিক নেতা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। খুবই আশাবাদী, আমি খুবই মনের স্পিরিট নিয়ে আমি বলতে পারি। আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিবেন। এই মনোনয়ন পেয়ে, চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হব এবং এই এলাকার লোকজন আমার সাথে আছে। আমার জন্য তাদের জীবন বাজি রেখে হলো ভোট যুদ্ধে নামবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট তাদের নিজস্ব ভোট তারা নিজেরা প্রদান করবে। মিছিল, মিটিং আর বড় বড় শোডাউন করে ইতিমধ্যে আলোচনায় জামায়াতের প্রার্থী আশরাফুল হক। মানুষের মধ্যে একটা জাগরণ আসছে এবং সত্যিকার অর্থেই তারা একটা পরিবর্তন চাচ্ছে। মানুষের আস্থা জামাত ইসলামের উপরে তারা দেখাতে চাচ্ছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। ধানের শীষের মনোনয়ন পেয়ে চাঙ্গা বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন। আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে আসামি হন 350 মামলার। তার প্রত্যাশা জনগণ এর মূল্যায়ন করবে। তরুণ প্রজন্ম আজকে অনেক কনসাস, তারা যেটা চায় আমি তাদের পালস আমি বলছি, তাদের সাথে থেকে আমি রাজনীতিটা করেছি এবং করতে চাই। আগামী দিনে তারা যেই বাংলাদেশ চায়, একটা বৈষম্যহীন বাংলাদেশ চায়, একটা শোষণমুক্ত বাংলাদেশ চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, একটা মাদকমুক্ত একটা বাংলাদেশ চায়। আমি প্রতিটার সাথে আমি অ্যাটেনশন দিচ্ছি এবং তাদের সাথে আমি কথা বলতেছি। জুলাই আন্দোলনে উত্তরা ছিল অন্যতম হটস্পট। তরুণদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে তরুণদের সাথে নিয়ে ঢাকা 18 সমস্যা দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।